যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরা এই ধরনের কাজ করবে, কিন্তু তারা যে ভিতরে কথা এমনভাবে কাজ করছে, মনে হয় দুধের মধ্যে ময়লা আছে, তাদের মধ্যে ময়লা নেই, কিন্তু তারা এই ধরনের ঘটনা করছে। এটা খুবই দুঃখজনক, সত্যি কথা বলতে যেটা দুঃখজনক ঘটনা। আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। দুজন লোককে তারা একসাথে মারছে, মা ছেলে, তাহলে সেইভাবে আমরা একটা ফাঁসির চাই, কারণ যাতে এলাকার মধ্যে এই ধরনের ঘটনা আর না ঘটে, বা এদের শাস্তিতে যাতে অন্তত পুরো বাংলাদেশের মানুষ যেন সচেতন হয়ে যায় যে এই ধরনের ঘটনা যেন আর না হয়। এদের বড় ভাইয়ের কি কয় যে সাগরের সৎ ভাই এবং সৎ মা, সাগর সৌদি আরব ছিল। এর বড় মা মারা যাওয়ার পরে তার বাপে মিল্লাটারের চরের থেকে আইনে এখানে বিয়ে করে, সাথে একটা বাচ্চা ছিল, 7 বছরের বাচ্চা, 7-8 বছর এরকম হবে। আমরা দেখতাম সাগর এই তাদেরকে দোকানে আনতো, খাওয়াইতো, লোয়াইতো, আদর যত্ন করতো, তার বাপও নিয়ে আসতো, তারা আসতো, ভালো একটা সুসম্পর্ক। মায়ের প্রশংসা করতো, আম্মা বলি কথা বলতো, সম্বর্ধনা করতো, ছোট ভাই এটাকে করতো। কিন্তু তারা যে ভিতরে ভিতরে আসলে এই ধরনের একটা পরিকল্পনা করি এটাকে হত্যা করবে, এই বিষয়টা আমরা জানতাম না। এরপর আজকে 2-2.5 বছর নিখোঁজ। আমরা জানি এই ব্যাপারটা লই কে বা কারা তাদের মেয়ের পক্ষের কোনো আত্মীয় তাদের বিরুদ্ধে মামলাটা করছে, করার পরে অনেকবার এখানে ডিবি আসছে, তদন্ত করছে। কিন্তু আমরা জানতাম সাগর দোকানে এসে আমাদেরকে বলতো যে এটা মিথ্যা মামলা, উনি নিজে চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে, সকালে বাইরে থেকে বাইরে গেছে, আর ঘুরি আসেনি। এখন আমাদেরকে হয়রানি করতেছে। আমরাও এলাকাবাসী লোক সবাই সমালোচনা করতে, এই ছেলেগুলা যে এইভাবে মানুষের সাথে চলে, এরা কখনো এই ধরনের অন্যায় করতে পারে না। এটা একেভাবে লাস্টে যখন বেকুদি উড়ান পর্যন্ত মানুষগুলো কিন্তু সাগরদের পক্ষেই ছিল, সবাই বলছে। কিন্তু পরবর্তীতে যখন আমি সর্বপ্রথমে যারা যৌথ বাহিনী হিসাবে এখানে এই আপনার দায়িত্ব পালন করছে, সত্য ঘটনাকে উৎপাদন করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের দেশবাসীর পক্ষ থেকে, যে তারা আসলে সত্যিকার তদন্ত করে তারা এই মরা লাশগুলা, 2টা লাশের একটা জোড়া খুনের হত্যার আসামিকে শনাক্ত করছে এবং কাঙ্কলগুলো তারা সেখান থেকে উঠাইছে আসামির উপস্থিতিতে। এবং আসামি এক এক করে আমরা জনগণ সবাই দেখছে, ভিডিওগুলো ফুটেজ আছে, তারা দাঁড়ায় এক এক করে সবাই দেখাই দিছে, যেইখানে দেখাইছে ঠিক নির্দিষ্ট জায়গাতেই কঙ্কালগুলো উঠানো হয়েছে। এরপরে তারা কঙ্কালগুলো নিয়ে গেছে। তবে আমার আকুল আবেদন থাকবো বাংলাদেশ সরকারের প্রতি, এমন একটা সুস্থ বিচার হোক সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে যেই ধরনের অহরহর খুন খাবাদি হইতেছে, যেন এমন শাস্তিমূলক বিষয়টার উপরে যখন এটা দেইকা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ যেন ভবিষ্যৎ আর এই ধরনের কোনো কাণ্ড কীর্তন না করে। প্রথমেই ডিএনএ টেস্টের কথাটা বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি যে ডিসিজড নোমান এবং তার মায়ের ডিএনএ আমরা সংগ্রহ করেছি। খুব দ্রুত কোর্টের আদেশের সাপেক্ষে আমরা হচ্ছে এটা ঢাকা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে আমরা সেন্ড করব এবং চেষ্টা করব খুব দ্রুত রিপোর্ট নিয়ে এসে যত দ্রুত সম্ভব আমরা চার্জশিট প্রিন্ট করতে পারি। পাশাপাশি অন্য কোনো আসামি যদি এই ঘটনায় জড়িত থাকে, আমরা আরো ডিপলি ব্যাপারটা তদন্ত করতেছি। আদালতে 3 জন আসামি যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা 164 ধারা জবানবন্দি দিয়েছেন, এবং তারপরেও যদি আমাদের কাছে মনে হয় যে এখানে আরো কেউ সংশ্লিষ্টতা থাকতে পারে, তাহলে আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য যথাযথ ব্যবস্থা খুব দ্রুতই গ্রহণ করবো।